আপনারা হয়তো অবগত আছেন, আমাদের যিনি পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর, আমাদের মাতার তাজ, মাতার মুকুট, সুন্নিয়তের যিনি রত্ন, উনাকে নিয়ে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারা এমন ষড়যন্ত্র করতেছে, এই নতুন সরকার আসার পর থেকে মাজারগুলি ভাঙ্গা শেষ করে ফেলাইছে। আমার কথা হচ্ছে, সরকার যেই হোক আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাজারগুলা যে ভাঙতেছে, এই যে মাজারগুলা ভাঙ্গানো হচ্ছে, আল্লাহর ওলিদের মাজার আঘাত করা হচ্ছে, আমি সরকারের অনুরোধ করে বলবো যে এই মাজারগুলা সরকারি টাকা দিয়া মেরামত করে দেওয়া হবে। শুধু তাই নয়, আপনারা হয়তো জানেন যে যিনি সরকার এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আমি সম্মানের ক্ষেত্রে বলছি, উনি দেখলাম যে নবীজির ওয়াইফকে নিয়ে উনি অনেক বাজে কথাবার্তা বলছেন এবং হাস্যকর কথাবার্তা বলছেন, হাসি ঠাট্টা করছেন। এই বিষয়ে ওনাকে বলবো যে আপনি অতি তাড়াতাড়ি আপনি ক্ষমা চান, নয়তো সুন্নিয়তকে গরম করবেন না। সুন্নিয়তের তেজ দেখেন নাই, সুন্নিরা যদি একবার গরম হয় তাহলে কাউকে ছাড়তে রাজি না। আরেকজন দেখলাম শয়তান, কি করছে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে নিয়ে বাজে মন্তব্য করতেছে যে উনি নাকি মামলা খাওয়ার পর থেকে উনি পলায়ে গেছে গা। আসলে কি পলায়ে গেছে গা? উনি পলায়ে যান নাই। উনি যেদিন বলছে পলায় গেছে, এর পরের দিন উনি চট্টগ্রাম মাহফিল করে, এর জন্মের ঠিক নাই, এর বাপের ঠিক নাই, এর মার ঠিক নাই, হে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে লইয়া সেরা নানান ধরনের বাজে মন্তব্য করছে। 2 দিন আগেও হুজুরের লইয়া কত সুন্দর ভালোবাসার কথাবার্তা বলছে। ইত্যা হইল সুবিধাবাদী লোক, ইত্যা হইল গরু সুর, এটির থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। কেন বললাম গরু সুর জানেননি? কিছুদিন আগেও মুর্শিদপুর দরবার শরীফে তারা গরু, ছাগল, মহিষ যা আছে ডেক সব লিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কেমন পশু? ইত্তা পশুর গরের পশু, কারণ জন্মের মধ্যে ভেজাল আছে। তুল্লিম বাদা যালিকা জানিম, যারা নবীর ইজ্জত নিয়ে টানাটানি করবে তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্যই আমাদের চিরাঙ্গের জাহাঙ্গীর হুজুর একটা গজল লেখছে। এই গজলটা আমি আপনাদেরকে একটু শোনাই। ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা, ওই না দরবার মুর্শিদপুর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু সুর। ওরে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু সুর। গরু ছাগল নিছে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিস। ঠিক কিনা বলো? গরু ছাগল নিছে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিস। ওরে গরুর পাছা তার চেহারা, গরুর পাছা তার চেহারা, দেখতে লাগে সুরে সুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা। এই আগুন দিল খোদার গরে, আগুন দিল খোদার গরে, মাথায় আবার টুপি পরে। আগুন দিল খোদার গরে, মাথায় আবার, কেন বলছি জানেন? তারা মাথায় টুপি লাগায়া, সুন্নতি লেবাস লাগায়া, পাঞ্জাবি লাগায়া তারা খুদার করে আগুন দিছে। আয় হায় রে, কেমন নাফরমান! এই কারণে আমার সদ্যীয় বাজান এই চিটাগাঙ্গের হুজুরের নামটা আমার স্মরণ নেই, কিন্তু হুজুরে এই গজলটা লেখছে। আগুন দিল খুদার গরে, মাথায় আবার টুপি পরে। তালতলার ইমাম হাবিবুল্লাহ, তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু। কেন বললাম? দেখবেন হে কি করছে জানেননি আপনি? যে চুরি কইরা সেরা নিয়ে খায়া সেরা তাবারক খায় সেরা, তাবারক তো পাইখানার সাথে তুলনা করে, কিন্তু ওই খাওয়ান খায় সেরা। হেরে একজন সাংবাদিক প্রশ্ন করছে, কেউ মজা হয়েছে নি? আলহামদুলিল্লাহ। এ চুরি কইরা খায় সেরকম মজা হয়েছে। নাউজুবিল্লাহ কই না? জোরে বলে নাউজুবিল্লাহ। যাই হোক, দেখছি হান্ডি ফেন্সুর মিলে দেশ চালাইবার চুক্তি করে। ওরে হাসুরে দে বেস্তের টিকেট, হাসুরে দে বেস্তের টিকেট, আসলে তো ইমান চোর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহা। আরে আমার নবীর নিয়ে যারা গালিগালাজ করে, নবীর ইজ্জত নিয়ে যারা টানাটানি করে,
তাদেরকে বলতে চাই, আমার নিয়ে গালি দাও, আমার কোনো আপত্তি নাই, আমার নিয়ে গালি দাও, আমার বাবার নিয়ে গালি দাও, কোনো আপত্তি নাই, কিন্তু আমার জান, আমার প্রাণ, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, সমস্ত আম্বিয়া কিরামদের মাথার মুকুট, ওই নবী পাকের ইজ্জত নিয়ে টানাটানি করলে তাদের আঙ্গুল ভেঙে দেওয়া হবে, ঠিক না ঠিক? সবাই একত্রিত থাকতে হবে, বেশি লম্বা করবো না, শেষ হয়ে যাচ্ছে সময়। তবে একটা কথা বলে দিই, যখন টাকা হবে আমরা একসাথে মাঠে ময়দানে নামবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা একসাথে মাঠে ময়দানে নামবো, প্রয়োজনে কাফনের কাপড় পরে মাঠে নামবো, তারপরেও নবীর দুশমনদেরকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে শুকরিয়া বলে আমিন।